প্রিয় ভাইরা, আজকে আপনারা দেখেছেন এই 15টি বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপর এমন কোন স্টেপের রোলার নাই যে রোলার চালাকি জামাত ইসলামের উপর চালানো হয়নি। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দীর্ঘ 15টি বছর আমাদের কণ্ঠকে চেপে রাখা হয়েছে, আমাদের মুক্ত চিন্তাকে চেপে রাখা হয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের চলাফেরা করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের স্বাধীনভাবে বাজার করতে দেওয়া হয়নি, আমাদের প্রতিষ্ঠানে যেতে দেওয়া হয়নি, আমাদের স্বাধীনভাবে কর্মসংস্থানে যেতে দেওয়া হয়নি। আজকে আমরা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। এই পরিবেশে আজকে বাংলাদেশ জামাত ইসলাম আজকে উদযাপন করেনি। আমাদের সম্মানিত প্রধান অতিথি বলে গেছেন, আজকে আমিরে জামাতের পক্ষ থেকে বিজয় উদযাপন করতে নিষেধ করা হয়েছে। যেই সময় হাজারো জনতা, হাজারো ছাত্ররা জীবন দিয়েছেন, যেই সময় লাখো ছাত্ররা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী বিজয় উৎসব না করে প্রতিটি আহত পঙ্গুত্ব শাহাদাত বরণকারী ছাত্রের বাড়িতে বাড়ি থেকে সাহায্য পৌঁছে দিয়েছে। আজকে ঈর্ষান্বিত হয়ে আপনারা জামাত ইসলামের বিপক্ষে আঙুল তুলছেন। আজকে দেশের মানুষ মনে করে, আজকে দেশের 18 কোটি মানুষ মনে করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিণত করতে হলে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, বাংলাদেশকে একটি অহিংস রাজনীতিমুক্ত, বাংলাদেশকে একটি সৎ দক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র একমাত্র জামাত ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামের আমির এই ঘোষণা দিচ্ছে যে আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা চাই না এক জগদ্দল পাথরের পরিবর্তে আর জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসুক। আমরা রাজনৈতিক সংস্কার চাই, আমরা দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা কালোবাজারি চাই না, আমরা হত্যা চাই না, আমরা ঘুষ চাই না, আমরা খুন চাই না, আমরা চাঁদাবাজি চাই না। সুতরাং সময়ের সদ্ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, সময়ের সুযোগ গ্রহণ করে যারা দেশের মানুষের বুকে আবার অন্যায় চাপিয়ে দিচ্ছেন, আজকে জামাত ইসলামের আমির তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের আমির জামাতে স্পষ্ট করে বলেছেন যে ক্ষমতা নেওয়ার আগে, ক্ষমতা প্রতিযোগিতা করার আগে যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে এই 15 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দান করেছেন, 15 বছর পরে যে আমাদের কথা বলার স্বাধীনতা প্রদান করেছেন, 15 বছর পরে যে আমাদেরকে চলাফেরার স্বাধীনতা আল্লাহ রাব্বুল নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা তখন আদায় করতে পারবো যখন আপনাদের মতো প্রতিটা কর্মী এদেশের প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ঘরের দরজায় কোরআন নেড়ে নেড়ে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে পারবে। আর যদি আমরা এই সময়ের সদ্ব্যবহার করতে না পারি, আত্ম অহংকারে ফেটে পড়ি, আমরা নিজেকে গর্ববোধ করি, তাহলে আবার হয়তোবা আর এক জবরদখল পাথর আমাদের সামনে চলে আসতে পারে। প্রিয় ভাইরা, আসুন আজকের এই আমরা যে 15 দিন ধরে আমরা সাংগঠনিক এবং বায়তুমান পক্ষ পালন করেছি, এখানে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রতিটা কর্মী, প্রতিটা সহযোগীর সঙ্গে আমরা পার্সোনাল যোগাযোগ করবো। ঠিক কিনা বলেন? আমি হয়তো আজকে প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই 15 দিন আপনারা কতজন কর্মীর কাছে গিয়েছেন, কতজন সহযোগীর কাছে গিয়েছেন, কতজন সাধারণ মানুষকে দাওয়াত পৌঁছে দিতে পেরেছেন? আমি হয়তো সবার কাছে সঠিক জবাব নাও পেতে পারি। তাহলে বুকে হাত দিয়ে আমাদেরকে পর্যালোচনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয়টি আমাকে দান করেছেন, এই বিজয়ের কতটুকু শুকরিয়া আমি আদায় করলাম। আজকে হয়তো আমরা গ্রামে গ্রামে চার দোকানে বসে গলাবাজি করছি, আত্ম অহংকারে ফেটে পড়ছি, কিন্তু এটা ইসলামী আন্দোলন কর্মীর কাজ নয়। ইসলামী আন্দোলন কর্মীর কাজ হলো রাতের বেলা যেমন আমি তাহাজ্জুদ নামাজে আল্লাহকে সিজদায় পড়ে কাঁদবো, দিনের বেলা সারাদিন আমার কর্মের ফাঁকে ফাঁকে, আমার কাজের ফাঁকে ফাঁকে আমার দেশের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুবহান দাওয়াত পৌঁছে দেব।